যে সমস্যা, বিশেষ করে এসএসসির মাধ্যমে 2016 সালে যে সমস্ত শিক্ষক অসংখ্য কর্মচারীদের নেওয়া হয়েছিল, তাদের মধ্যে যারা অন্যায়ভাবে নিয়োগ করা হয়েছে এবং যারা ন্যায্যভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে সকলকে একবারে যে বাতিল করে দেওয়া হলো। কোতোয়ালি কোচবিহার সদর মহকুমা শাসকের কাছে আইন অমান্য আন্দোলনের জন্য আমরা আসি এবং এখানে আমরা দেখছি পুলিশ ব্যারিকেড না করে গ্রিলের ভেতরে ঢুকিয়ে নিয়ে তাদের উপরে অত্যাচার করছে এবং এসডিও অফিসের ভেতরে আমাদের অনেক কর্মীকে ভেতরে ঢুকে আটকে রেখেছে। আমি এখানে সবাইকে বলতে চাইছি যে আমরা বৈধভাবে কাগজ দিয়েছিলাম, জানিয়েছিলাম যে আমরা 3 তারিখে এসডিও সদরের কাছে আইন অমান্য করব জনজীবনের সমস্যা নিয়ে। তার কোনো মিনিমাম ব্যবস্থা না করে তারা লাঠি নিয়ে আক্রমণ করে। এই লাঠিচার্জের আমরা তীব্র ঘৃণা করছি, বিরোধিতা করছি এবং আপনাদের মাধ্যমে কোচবিহারের সমস্ত মানুষের কাছে বলতে চাই, জনজীবনের সমস্যার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আপনারাও এগিয়ে আসুন। শুধু একটা আইন অমান্য আন্দোলনের দ্বারা এই বধির সরকারদের, কেন্দ্র এবং রাজ্যের বধির সরকারদের পাল্টানো যাবে না। তাই আন্দোলন ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। কৃষকরা যেমন দীর্ঘদিন লড়াই করে তারা দাবি আদায় করেছিল, পশ্চিমবঙ্গে অতীতেও যেমন ইংরেজি চালুর জন্য দীর্ঘদিন লড়াই করে দাবি আদায় করা হয়েছে, তেমনি জনজীবনের সমস্যা নিয়ে আমরা লাগাতার আন্দোলন করব। আজকে আমরা আইন অমান্য করলাম, যদি সমস্যার সমাধান না হয় আগামী দিনে আরো বৃহত্তর। কতজনকে তুললো?